34টা পরে একবার রিভিজিট করা যায়। সে দেখছি ওটা, দেখতে হবে, কারণ মেন মানে এতটা কাছাকাছি চলে গেছেন তো মানে হুম, খারাপ লাগছে ছেড়ে ছেড়ে আসতে, অনেকটা কাছাকাছি চলে গেছেন। সে ঠিক আছে, দেখা যাবে ওটার। অ্যাকচুয়ালি কাছাকাছি গেলেও যতক্ষণ না প্রবলেম হচ্ছে ততক্ষণ, প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ কাছাকাছি বলাই যায় না। কারণ হতে পারে হয়তো আমাকে পুরো নতুন রকম কনসেপ্ট ওখানে অ্যাপ্লাই করতে হতে পারে, অনেক সময় তো হয় সফটওয়্যারে। হুম, তো এবার ওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত মানে বলা যায় না যে কাছাকাছি না দূরে। হ্যাঁ, একটা প্রসেস রেডি করে ছিল, এবার যার মধ্যে এডিট অপশানসটা ছিল, কিন্তু এডিট অপশানের যে প্রসেসটা ওখানে দরকার সেটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ বুঝতে পারছি না। যাই হোক, আজকের যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে প্রথমে প্যাকেজেসটাকে ইনস্টল করে নিই, দেখি npm ইনস্টল করে। তো এখানে আজকে যেটা করব সেটা হচ্ছে npm start, ওকে, npm রান dev করে আমাদের এনভায়রনমেন্ট স্টার্ট করে নিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে রিডিউসার, মানে সরি, রিডিউসার অ্যান্ড কনটেক্সট দুটো মিলিয়ে আমাদের কনটেক্সট রিডিউসার কীভাবে কাজ করে, বা অ্যাকচুয়ালি কনটেক্সট কীভাবে কাজ করে তার সঙ্গে রিডিউসারটা কেমনভাবে ইউজ হয় সেটা আমরা দেখব। তো রিয়াক্ট ডট ডেভ এটা হচ্ছে অফিসিয়াল সাইট, এবং এই অফিসিয়াল সাইটে গিয়ে আমাদের ডকুমেন্টেশনটা একবার দেখতে হবে। এবার ডকুমেন্টেশনের মধ্যে অবভিয়াসলি ম্যানেজিং স্টেট অপশানসে গিয়ে লাস্ট পার্ট হচ্ছে পাসিং ডেটা ডিপলি উইথ কনটেক্সট, এটা হচ্ছে মেন পার্টটা। তো কনটেক্সটের অ্যাকচুয়াল পার্টটা হচ্ছে কি, এইখানে আমরা জেনারেলি যখন স্টেটে কাজ করছি, স্টেট নিয়ে মেনলি আমাদের স্টেটের পার্টটাই মেনলি কাজ করে ডেটার ওপর বেস করে, এবং ডেটা বেসিক্যালি আমাদের কানেক্ট থাকে একটা প্যারেন্টের আন্ডারে। তো এইখানে যদি আমরা কোনো ডেটা পাস করাতে চাইছি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে, ইন জেনারেল আমরা স্টেট আপ লিফটিং করে আমরা ডেটাকে পাস করাতে পারি এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্ট, যদি কিনা তাতে ডাইরেক্ট আমাদের একটা সিঙ্গেল প্যারেন্ট কম্পোনেন্ট যদি থাকে তাহলেই। কিন্তু যদি এরকম হয় যে আমাদের মাল্টিপল কম্পোনেন্টস ক্রিয়েট হয়ে গেছে, মানে লেয়ারিং, মাল্টিপল লেয়ার্স ক্রিয়েট হয়ে গেছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম মাল্টিপল লেয়ার্স ক্রিয়েট হয়ে গেছে, বিভিন্ন লেয়ার্সের মধ্যে আলাদা আলাদা কম্পোনেন্টস আমরা ক্রিয়েট করে ফেলেছি। তাহলে যদি কিনা কখনও মনে হয় যে আমার এইখানকার ডেটা এইখানে শো করানোর দরকার, বা এইখানে ডেটাটা এইখানে শো করানো দরকার, এরকম যদি আমার হয়, বা এইখানে শো করাবার দরকার, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা অপশানস আমাদের দরকার, যেখান থেকে আমাদের ডেটাটা অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গাতে ফ্লো করতে পারে। তো তার জন্যই জেনারেলি আমরা কনটেক্সটটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, হ্যালো, হুম, 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 আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। এবার এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ডাইরেক্টলি আমরা স্টেটফুল উইজেট যেটা আছে, মানে যেটা আমরা স্টেট বলে যেটা আমরা ব্যবহার করছি, হুকটা, ওটাকে ব্যবহার করা, হুকটাই হচ্ছে স্টেটফুল উইজেট বলা যায়। আর এছাড়া বাদবাকি যদি আমরা ইউজ স্টেট না ব্যবহার করে শুধু জাস্ট ইউআই পারপাস যদি ইউজ করি, সেটাকে স্টেটলেস কম্পোনেন্ট বলা যেতে পারে। তো হুম, হুম। স্টেটফুল উইজেট যখন আমরা ইউজ করছি তাহলে সেটা ডাইনামিক থাকছে, বা স্টেটলেস উইজেট যখন হচ্ছে তখন সেটা মানে কোনো রকম ইন্টারঅ্যাক্টিভিটি তার মধ্যে থাকছে না, কিন্তু সেটা মেমোরি অপটিমাইজ করে। কিন্তু যখনই আমরা স্টেটফুল নেব তখন সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা একটা মেমোরি কনজামশনের ব্যাপার থাকে, আর তার জন্য কী হয়, আন্ডার লেয়ার একটা প্রসেসও বিহাইন্ড দ্য সিন চলতে থাকে, যার জন্য মেমোরি কিছুটা ব্লক হতে থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, ডেটা যখন এখান থেকে এখানে আমাকে ফ্লো করতে হবে, এবার পেছনে যে ডেটাটা থাকছে সেটা অ্যাকচুয়ালি একটা মেমোরি অপটিমাইজ বা মেমোরি একটা অকুপাই করে বসে থাকছে, যেখান থেকে আমরা এখানে ডেটাটা পাস করাচ্ছি। এবার ঘটনাটা হচ্ছে এইখানে আমাদের প্রথমে যে লেয়ার্সগুলো থাকছে,
এখানে অলরেডি ওই পাসিংয়ের যে ডেটা পাসিংয়ের যে ব্যাপারটা সেটা এখানে বলছে। তো ডেটা পাসিংয়ের ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার আছে, হুম। মানে চাইল্ড টু প্যারেন্ট, প্যারেন্ট টু চাইল্ড কী হয়ে যাচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ডেটাটা কীভাবে পাস করছে, এইখানে এই যে ডেটাটা রয়েছে, এই হেডিংয়ের ডেটাটা এখানে পরপর একটা লেয়ার হিসেবে দেখাচ্ছে সেকশানে, হেডিং লেয়ার সেকশন। বাট এই যে সেকশন বলে যে পার্টটা রয়েছে, এই সেকশনটা হচ্ছে কি সেকশনের আন্ডার চিলড্রেন হচ্ছে এটা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা অ্যাপ কম্পোনেন্টের মধ্যে রয়েছে অ্যাপ ডট জেএস, এবং অ্যাপ ডট জেএসের মধ্যে একটা সেকশন বলে একটা কম্পোনেন্ট আছে, তার আন্ডার এটা হচ্ছে ট্রিটাকে বোঝাবার জন্য এটা জেনারেলি করেছে। এবার সেই সেমভাবে এখানেও একটা ট্রি বোঝাচ্ছে, যেখানে আন্ডার লেয়ার ট্রিটা কীরকমভাবে কাজ করছে, মানে এই ছবির ব্যাপারটা বোঝাবার জন্য, মানে এইখানের এই ব্যাপারটা আর এখানে এই ব্যাপারটা বোঝাবার জন্য এখানে এই কোডের প্যাটার্নটা লিখেছে। ঠিক আছে, এবার হচ্ছে কি যখনই আমরা ডেটাটাকে হিট করছি তখন সেই ডেটাটা হিট করার পরে সেটা আমাদের আলাদা আলাদা স্টেটের মধ্যে ওই ডেটাটা ফ্লোট হবে, হিট করবে। ঠিক আছে, এবার সেই ব্যাপারটাকে ইউজ করার জন্য এখানে মেনলি কী হচ্ছে, এখানে ক্রিয়েট কনটেক্সট বলে একটা, এটাও একটা হুক ফাংশন। এই হুক ফাংশনের মধ্যে একটা পার্টিকুলার একটা ডেটা, ইনিশিয়াল ডেটা আমরা সেট করতে পারছি, যে ফাংশন থেকে একটা প্রপার্টি বা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এবং সেই অবজেক্টটাকে আমরা প্রথমত ওটা ক্রিয়েট করার পর আমরা ওটাকে যেখানে যেখানে সাবস্ক্রাইব করব, মানে এখানে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করার অপশানস রাখিনি, শুধু জাস্ট এখানে ক্রিয়েট কনটেক্সট বলে, লেভেল কনটেক্সট বলে একটা অপশানস রেখেছে শুধু দেখতে পাচ্ছি, বাট আদারওয়াইজ এখানে আর কিছু অপশানস এক্সট্রা অ্যাটাচ করেনি, মানে লেভেল কনটেক্সটটাকে আর এক্সট্রা অ্যাটাচ করেছে বলে আমার তো আমি দেখতে পাচ্ছি না। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে লেভেল কনটেক্সটটাকে এবার বলছে, এই লেভেল কনটেক্সট বলে যে প্যারামিটারটা বা ভ্যারিয়েবলটা যেটা ক্রিয়েট করেছিল, সেই ভ্যারিয়েবলটাকে যখন অন্য কোথাও যখন অ্যাক্সেস হচ্ছে তখন ইউজ কনটেক্সট বলে একটা প্রপার্টি মানে ফাংশন আছে, হুক ফাংশন। সেই হুক ফাংশনের মধ্যে ওটাকে আমরা কল করছি, এবং ওর ভেতরে থাকা যে ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি আমাদের আপডেট হচ্ছে যেখানে আমরা কল করব। এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে হুক যে ব্যাপারটা, এইখানে এই পার্টিকুলার সেকশনসের মধ্যে লেভেল কনটেক্সট, এবং লেভেল কনটেক্সটের পরে এবার এই যে লেভেল যেটা রয়েছে লেভেল 1, কারণ এখানে বেসিক্যালি বাই ডিফল্ট 1 রয়েছে, তো সেই 1 ভ্যালুটা এখানে আসবে, এবং অবভিয়াসলি এই হেডার পার্টটা এখানে শো করছে, কিন্তু এখানে 3বার করে কেন শো করছে তার পারপাসটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে এই যে লেভেল বলে এখানে একটা ইনপুট প্রপার্টি সেকশনসের মধ্যে শো করছে। শো করেছে, কিন্তু এই লেভেলটা এখানে অ্যাজ ইনপুট প্রপার্টি শো করেছে, কিন্তু এটার আলটিমেটলি কোনো ইউজ তো দেখতে পাচ্ছি না। কোনো ইউজ তো এর দেখতে পাচ্ছি না। দেখি এরপরে কী বলতে চাইছে। এবার এই যে ওইখানে সেকশন যেটা ছিল সেটার মধ্যে ওই লেভেলটা পাঠাচ্ছে যে প্রপার্টি যেটা আগে ইউজ করেছিল, এই কনটেক্সটের মধ্যে ডেটাটাকে পাঠাবার পর তারপর এখানে এটা করেছে, কিন্তু তাতেও কি লাভ করলো।
যাই হোক, এটার প্রসেস অনুযায়ী যেটা বলতে চাইছে ওখানে কনসেপ্টে একটু প্রবলেম আছে। ইউটিলস বলে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে কি হচ্ছে, এখানে আমি কাউন্টার ডট টিএস বলে একটা ফাইল বানাচ্ছি। এবার এখানে কাউন্টার টিএস বলে যে ফাইলটা বানাচ্ছি, কাউন্টার কাউন্টার বলে লিখবো, কাউন্টার বললে মানে সুবিধা হবে। হ্যালো, হ্যাঁ কাউন্টার কাউন্টার পার্ট হিসাবে যদি ইউজ করি এটাকে অনেকটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। তাহলে এখানে মেনলি কী হচ্ছে, আমি কাউন্টার কনটেক্সট বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। COUN কাউন্টার CONTXT বলে এখানে আমরা ক্রিয়েট কনটেক্সটে এখানে আমরা একটা ভ্যালু সেট করলাম, এই কাউন্টার কনটেক্সট। ওকে, এই যে কাউন্টার কনটেক্সট বলে যে ভ্যারিয়েবলটা যেটা সেট করলাম, এইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে কনটেক্সট প্রপার্টি যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ একটা কনটেক্সট এলিমেন্ট হতে পারে। মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা কাউন্টার কনটেক্সট যার ভ্যালু হচ্ছে, মানে ভ্যালু টাইপ হচ্ছে নাম্বার হিসাবে আমরা এর ভ্যালুটা পেতে পারি। কিন্তু এবার এই ভ্যালুটাকে অবজার্ভ করবো কীভাবে, মানে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা অবজার্ভ করবো কী করে, বা এটাকে কী করে সেট করব প্রথমত আমরা যখনই এটা ক্রিয়েট করেছি, এবার এটাকে সেট করার জন্য আমরা এই কাউন্টার কনটেক্সটটাকে এইখানে আমরা ইউজ করতে পারি। কাউন্টার কনটেক্সটকে আমরা এইখানে ইউজ করছি এবং অবভিয়াসলি তার মাঝখানে আমরা এইটাকে রাখছি। এটা হচ্ছে কি আমাদের প্রপার্টি রেজিস্ট্রেশনের প্রসেস। মানে এটার মাধ্যমে কি দাঁড়াচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে কি আমাদের এই যে কাউন্টার ডেটা যে ভ্যালুটা রয়েছে, এই ডেটা ভ্যালুটা আমরা এইখানে কাউন্টার বলে একটা কাউন্টার কনটেক্সট প্রপার্টি এখানে সেট করছি এবং তার মধ্যে আমরা ডেটা সেট করব। এইখানে এই কাউন্টার কনটেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি একটা ডেটা আমরা এখানে রাখছি, যেটাকে বলা হচ্ছে, যার ভেতরে আমরা ভ্যালু প্রোভাইড করতে পারি। এবং ভ্যালু প্রোভাইড করার জন্য আমরা এখানে ডাইরেক্টলি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কাউন্টার কনটেক্সট হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেমোরি যার মাধ্যমে আমরা কিছু ভ্যালু পাস করাতে পারি। এবার এখানে কাউন্টার কনটেক্সট প্রোভাইডার বেসিক্যালি এখানে যেমন রাউটার প্রোভাইডার কী করে, আমাদের পেজের মধ্যে ডেটা পাস করায় যখন কিনা আমরা রাউট সেট করি। তো রাউট সেট করার ব্যাপারটা কীরকম, রাউট সেট যখন আমরা করি তখন জেনারেলি আমরা এখানে রাউটস ডট এই পাথের মধ্যে আমরা রাউটিং প্রসেস ক্রিয়েট করছি এবং যেই রাউটিং প্রসেসটা ক্রিয়েট করছি তখন আমরা এটাকে কী করছি, এই রাউটার প্রোভাইডারকে আমরা ইউজ করে এখানে ওই রাউটসটাকে ঢোকাচ্ছি। কিন্তু এই রাউটার প্রোভাইডারটাকে যখন আমরা অ্যাকচুয়ালি ন্যাভিগেশনে যখন আমরা কাজ করি, ন্যাভিগেশনে কাজ করার জন্য এখানে কী হয়েছিল, আমরা টপ ন্যাপবারে এখানে লিঙ্ক বলে এখানে একটা কাস্টম এলিমেন্ট দিয়েছিলাম, মনে আছে? হ্যালো, হ্যাঁ তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই পার্টটা কীভাবে কাজ করছে, এই পার্টটা কাজ করছে কি, এইখানে যে টু বলে যে মেথডটা রয়েছে, এই টু মেথডটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই লিঙ্ক প্রপার্টিকে রিপ্লেস করে এখানে ওই লিঙ্কটা রিপ্লেস করছে কাকে, অ্যাঙ্কার ট্যাগকে, আর টুটা রিপ্লেস করছে HRFকে। যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই পার্টিকুলার ইউআরএলে যখনই আমরা ক্লিক করছি, মানে এই পার্টিকুলার কম্পোনেন্টে যখনই আমরা ক্লিক করছি তখনই কী হচ্ছে, এই যে রাউটারের মধ্যে আমরা যে রাউটার আউটলেট যেটা ইউজ করেছিলাম, মানে বেসিক্যালি এখানে রাউটার প্রোভাইডার প্রথমে ইউজ করা হয়েছিল, দেন আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে আমরা পাস করার জন্য রাউটার আউটলেট বলে আর একখানা কম্পোনেন্ট আমরা এখানে দেখাচ্ছি। তো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসের যে ফ্লোটা, এই ফ্লোটাতেই কিন্তু কাজ করছে এই কনটেক্সট। বুঝলাম না, বলবেন?
ব্যাপারটা হচ্ছে এই যে পেজ রাউটিং যে সিস্টেমটা, আমাদের পেজ রাউটিং সিস্টেমের বলতে কী হচ্ছে, প্রথমে আমরা মেন কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, মেন কম্পোনেন্টের মধ্যে আমাদের ভেতরের পেজের কম্পোনেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই তো? ভেতরের পেজ কম্পোনেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ভেতরের যে পেজ কম্পোনেন্টসগুলো আমরা যদি দেখছি, এইখানে দেখুন ব্যাপারটা কীভাবে ঘটছে। এটা একটা আলাদা কম্পোনেন্ট, ন্যাভিগেশন বারটা। এই যে পেজেসগুলো যে এখানে লোড হচ্ছে সেটা আলাদা কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে এই যে পুরো ব্যাপারটা যে ঘটছে, এই পুরো ব্যাপারটা ঘটাবার জন্য কারা কারা এর ভেতরে মানে এই ব্যাপারটাকে ম্যানেজ করছে? এই ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য কি হচ্ছে, আমরা এখানে প্রথমে মেইন যেটা ছিল তাতে আমরা কী করেছি, রাউটার প্রোভাইডার বলে একটা এলিমেন্ট ইউজ করেছি। ওকে, এরপর আমরা করেছি কি, অ্যাপ ডট টিএসএক্সের মধ্যে আমরা রাউটার আউটলেট একটা ইউজ করেছি, যার মধ্যে জেনারেলি পেজগুলো লোড হবে, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমরা এই রাউটার আউটলেটে এলিমেন্ট হিসেবে রেজিস্টার করিয়েছি, ঠিক আছে? আর এইখানে কী হয়েছে, ন্যাপবার কম্পোনেন্টের মধ্যে লিঙ্ক বলে কম্পোনেন্টকে ইউজ করেছি, যার মাধ্যমে আমরা আলাদা আলাদা ইউআরএলকে যখনই আমরা হিট করব তখন সেই পেজগুলো লোড হবে। এবং যখন এটা লোড হচ্ছে তখন দেখুন এখানে বিনা লোডিং অপশানস দেখিয়ে এখানে কিন্তু পেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে পুরো ব্যাপারটা যে ঘটাচ্ছে, এটা কি হচ্ছে, এটা যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন আর পুরোটাই যেহেতু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু লোড হচ্ছে, তো এই পুরো ব্যাপারটাই কিন্তু কাজ করছে একটা মেইন প্রপার্টি ভ্যালু ওপর বেস করে, যেটা কিনা সম্পূর্ণ আলাদা আলাদা কম্পোনেন্টসের সঙ্গে কানেক্টেড। যেমন কিনা রাউটার প্রোভাইডার যখন আমরা এইখানে মেইনের মধ্যে রেজিস্টার করেছি, এ বেসিক্যালি কী করছে, এই রাউটারের মাধ্যমে যত রাউটিং ডেটা আছে এই সমস্ত রাউটিং ডেটাকে পাস করে দিয়েছে। যত রাউটিং ডেটা আছে সমস্ত রাউটিং ডেটা এর মধ্যে পাস করে দিয়েছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, এই অ্যাপের মধ্যে আউটলেট বলে যে আমরা এলিমেন্টটা দেখতে পাচ্ছি, এই এলিমেন্টের কাজ হচ্ছে কি, সমস্ত যে যে এলিমেন্টস ওখানে রেজিস্টার করা আছে সেইগুলোকে এখানে তুলে ধরা, দেখানো, ঠিক আছে? তাই তো? এবার এটা কোন লজিকে তুলে ধরবে, যদি কিনা ব্রাউজারের পাথ যদি ম্যাচ করে, ব্রাউজারে যখন আমরা পাথ অ্যাড্রেস পাথগুলো দেবো, এই পাথ যদি ম্যাচ করে তাহলেই মাত্র তখন ওটা তুলে ধরবে। এবং ওটা আমরা ম্যানুয়ালি যদি আমরা দিই সেটা অবভিয়াসলি পেয়ে যাবো, কারণ এখানে যদি আমরা ম্যানুয়ালি যদি দিই তো এটা চলে আসছে, কারণ বেসিক্যালি বাই লজিক এটা ধরছে। কিন্তু যখন আমরা এইখানে ক্লিক করছি, এইখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, তখন কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা পারফর্ম করছে অন্যভাবে। তখন কিন্তু এখানে কোনো লোডার না দেখিয়ে এ ডাইরেক্টলি কী হচ্ছে, পেজের শিফট করে যাচ্ছে, একটা পেজ থেকে আরেকটা পেজে শিফট করে যাচ্ছে কুইকলি। তো এই যে ব্যাপারটা যেটা ঘটছে, এইটা ঘটার জন্য কিন্তু উইদাউট লোডিংয়ে যখন কাজটা করছে, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এই ক্লিকের মাধ্যমে মেন সেন্ট্রাল পয়েন্টে ইনফর্ম করা হচ্ছে যে আমার এখানে একটা পেজ লোড করতে হবে, সেটার ইনফরমেশান দিয়ে দেওয়া হচ্ছে। এবং যে মোমেন্টও পেজ লোড করার ইনফরমেশানটা পাচ্ছে, তো পেজ লোড করে দিচ্ছে কোথায়, আউটলেটের জায়গায়, ঠিক আছে? এই যে পুরো ব্যাপারটা, এটাও কিন্তু হচ্ছে কনটেক্সটের মাধ্যমেই পুরো ব্যাপারটা, ঠিক আছে? এবার এই কনটেক্সটের মাধ্যমে এই ব্যাপারটা ঘটাবার জন্য কীভাবে কাজটা করছে, তো এইখানে আমরা ক্রিয়েট কনটেক্সট, যেখানে কিনা আমরা ডিফল্ট একটা ভ্যালু দিয়েছি যেটা হচ্ছে নাম্বার থাকবে, বা এখানে আমরা যদি নাম্বার বলে যদি আমরা টাইপ যদি ইউজ করি তাহলে সেটা হচ্ছে নাম্বার। যাই হোক, বেসিক্যালি আমরা যেভাবেই ওটাকে ডিফাইন করি না কেন, আমাদের এখানে এটা নাম্বার হিসেবে সেট করতে পারছি। তা এইটা হয়ে গেল আমাদের কাউন্টার কনটেক্সট। এবং কাউন্টার কনটেক্সট বেসিক্যালি কী করছে, এটাকে আমরা প্রথমে এই রেজিস্টার করতে হয় মেইনের সঙ্গে, মানে এটাও অ্যাকচুয়ালি এক ধরনের প্রোভাইডার। এটা কি রাউটার বাইরে রাখলে তাহলে কি অন্য জায়গায় ইউজ করতে পারবো না? হ্যাঁ, রাউটারের বাইরেই রেখেছি, তো রাউটারের উপরে রেখেছি। না, রাউটারটাকে তো সারাউন্ড করে রেখেছেন এটাকে। হ্যাঁ, রাউটারকে সারাউন্ড করে রেখেছি, কারণ ব্যাপারটা হচ্ছে এন্টায়ার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এর অ্যাক্সেস পেতে চাইছি। মানে যখনই কিনা এই যে ভ্যালু, এখানে যে ভ্যালুটা সেট হবে, সেই ভ্যালুটা যখন আমি এন্টায়ারলি যে কোনো জায়গা থেকে আমরা ওটাকে চেঞ্জ করতে চাইবো, তখন আমরা অ্যাকচুয়ালি
সেই ভ্যালুটা ফ্লো করবে যে কোনো জায়গাতে, মানে আমাদের কম্পোনেন্টের যে কোনো জায়গাতেই আমরা সেই ভ্যালুটাকে মানে প্রোভাইড দুটো করাতে চাই। চাইল্ড কম্পোনেন্টে যদি কমিউনিকেশন করতে হয় তাহলে সবসময় কি বলতে পারি রাউটার প্রোভাইডারটাকে এরকম ভাবে লিখতে হবে? হ্যাঁ, আমাকে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ডেটা রেজিস্ট্রি পয়েন্ট, এটাকে বলা যায় রেজিস্ট্রি পয়েন্ট, ঠিক আছে, কাইন্ড মানে অফ। রাউটারটা মাঝখানে লিখতে হবে তাহলে দুটো কম্পোনেন্ট পাবে নাকি হ্যাঁ, অন্য মানে কোনো উপায় এখানে আছে? বেসিক্যালি রাউটারটাকে যদি আমি না লিখি, এই রাউটার প্রোভাইডারটার উপরে যদি না লিখি, তাহলে কি হচ্ছে, কারণ এর মাঝখানে রয়েছে কি আমার এই যে ন্যাপবারও রয়েছে, আউটলেটও রয়েছে। এবার মনে করুন আমার এখানে একটা কার্ড বলে একটা সিম্বল রয়েছে, ওর ভেতরে আমি প্রোডাক্টের নাম্বার ইনক্রিজ করাতে চাইছি, আর এখানে আমার প্রোডাক্ট রয়েছে যেটাকে আমি অ্যাড টু কার্ট করছি। তাহলে কী হচ্ছে, যে মুমেন্টে আমি অ্যাড টু কার্ট করবো সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এখানে নাম্বার আপডেট হয়ে যাবে, জেনারেলি অনেক সাইটে দেখা যায় না। তো এবার ব্যাপার হচ্ছে এখানে অ্যাড টু কার্ট করলাম, এখানে অ্যাড টু কার্ট করলাম, এখানে অ্যাড টু কার্ট করলাম, এখানে নাম্বারটা লাইভলি আপডেট হচ্ছে, মানে যে মোমেন্টে এটা অ্যাড হচ্ছে। তো এটা বেসিক্যালি কী হচ্ছে, এখানে ইভেন্ট পারফর্ম হচ্ছে, আর এখানে সেই ইভেন্ট অবজার্ভ করে ভ্যালুটা ডিসপ্লে করাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি মনে করি কার্ট আর কার্ট অ্যাড কার্টের ভেতরে শুধু এই দুটো চাইল্ড কম্পোনেন্টই একমাত্র করতে পারে, আমাকে তাও কি রাউটারটাকে মাঝখানে রেখে পুরোটা দিয়ে হ্যাঁ, কারণ রাখতে হবে? এই কারণেই করতে হচ্ছে, যেহেতু আমাকে এইখান থেকে এইখানে যদি আমাকে কানেকশান করতে হয়, সেখানে আমার হয়তো ডাইরেক্ট কোনো কানেকশান নেই এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টের মধ্যে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এইখান থেকে এইখানে কম্পোনেন্টে যদি ডাইরেক্ট যদি কোনো কানেকশান নেই, একটা তো না একটা কোনো কানেকশান তো কোথাও না কোথাও আছে, সেটা হচ্ছে কি এটা তো একদম। মুশকিল আছে, এটা তো একটা নাম্বার বলে আপনি পুরোটা ঘিরে রেখে দিচ্ছেন। এখন তো এর সাথে এ কম্পোনেন্টের সাথে বি কম্পোনেন্টের নাম্বার নিয়ে যোগাযোগ থাকতে পারে, সি এর সাথে ডি এর একটা অবজেক্ট নিয়ে কানেকশন থাকতে পারে, আমি কতবার এরকম রাউটারটাকে পুরোটাই ঘিরে দেবো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যতগুলো ডেটা আমার গ্লোবালি ম্যানেজ করতে হবে, হয় ততগুলো কনটেক্সট আলাদাভাবে, নয় আমাকে কনটেক্সট অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেখাচ্ছি সেইগুলো ব্যাপার আসবে। মেন হচ্ছে এখানে যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু রয়েছে, তাই জন্য আমরা সিঙ্গেল হিসাবে আমরা সেটাকে ভাবছি, কিন্তু যখনই কিনা আমার এখানে মাল্টিপল ডেটা অপারেট হবে, তখন সেটা মাল্টিপলভাবেও আমরা করতে পারি, আবার একটাতেও করতে পারি। এবার সেটা ব্যাপার না, সেটা হয়ে যাবে। কীভাবে হবে, এটাকে বলা হয় ডেটা ম্যানেজমেন্ট প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট প্রসেস, ঠিক আছে, বা অ্যাপ স্টেট ম্যানেজমেন্ট প্রসেস। তো এইখানে বেসিক্যালি আমরা পুরো কমপ্লিট অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ডেটা নিয়ে কাজ করব, এবং যে কোনো জায়গা থেকে আমার সেই ডেটা জেনারেট হতে পারে, এবং যে কোনো জায়গাতেই আমি সেই ডেটাটাকে অবজার্ভ করতে পারি। ওকে, অ্যাকচুয়ালি মেন ফান্ডাটা হচ্ছে এইখানে। এবার এই কারণের জন্য এইবার এইখানে মনে করুন আমি এখানে 5 এই ভ্যালুটা আমি এখানে বসালাম, বাই হার্ড কোডেডই বসালাম, বাট আমি সেটাকে দেখাতে চাইছি এই পেজের মধ্যে এখানে ভ্যালুটাকে। ওকে, তাহলে এইখানে যদি আমি পেজের মধ্যে ভ্যালুটাকে দেখাতে চাই, তাহলে আপনি এই ভ্যালুটাকে অবজার্ভ করার জন্য আমরা এখানে কি করছি, অ্যাবাউট পেজে যাচ্ছি, এবং এইখানে জাস্ট এখানে আমি কল করছি কাউন্টার ভ্যালু অ্যান্ড ইউজ কনটেক্সট বলে, ইউজ কনটেক্সট বলে এখানে আমরা ওই কাউন্টার যেটা আছে কাউন্টার কনটেক্সট, ওইটাকে আমরা এখানে কল করলাম, ঠিক আছে। কাউন্টার কনটেক্সট বেসিক্যালি ওটা হচ্ছে আমাদের মেইন প্রপার্টি, যেটাকে আমি ইউজ করছি এখানে এটাকে কল করার জন্য। এবার যে মোমেন্টে এটাকে কল করলাম, এবার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি শো করাতে চাইছি পেজের মধ্যে। এখানে আমি ভ্যালু শো করালাম, কাউন্টার ভ্যালু এইটা, দেখা যাক এখানে কাউন্টার ভ্যালু শো করছে ডাইরেক্টলি। তাহলে এই ভ্যালুটা কোথায় আমাদের সেট হয়েছিল, এটা সেট হয়েছিল মেইন ডট টিএসএক্স এ। মেইন ডট টিএসএক্সে। তো মেইন ডট টিএসএক্সের সঙ্গে আমার অ্যাবাউট ডট টিএসএক্স কি ডাইরেক্ট কোনো কানেকশানস আছে? কিন্তু চাইল্ড হিসেবে এটা কানেকশান আছে, তাই না? হ্যালো, হ্যাঁ, চাইল্ড হিসেবে কানেকশান রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আপনার এবার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। আমি যদি এইখানে না দিয়ে আমি এই জায়গাটাকে কমেন্ট আউট করে রাখছি আপাতত, এই লাইনটা এইখানে আমি না দিয়ে আমি করলাম কি, অ্যাপের ভেতর চলে গেলাম, ন্যাপবারটা আমি বাদ দিয়ে আমি এইখানে
টিআর কাউন্টার কনটেক্সট, এইখানে প্রোভাইডার এটা দিলাম, রাউটার আউটলেট দিলাম, ঠিক আছে। আর এইটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে এখানে আমি আপাতত 6 বসিয়ে দিচ্ছি, জাস্ট আমি চেঞ্জ করার জন্য। এখানে আমাদের ভ্যালু আপডেট হয়ে গেছে, রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, তাহলে তাহলে কি এইটা আপডেট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এই যে ভ্যালুটা এইখানে আমি কী করবো কি, ন্যাপবারের মধ্যে আমি এই কনটেক্সটটাকে চেক করতে চাই। মানে এই যে আমাদের যে এই যে ব্যাপারটা, এইটাকে আমি ইউজ করতে চাইছি ন্যাপবারের মধ্যেও। ন্যাপবার তো আলাদা কম্পোনেন্ট, তাই তো? এবার ন্যাপবারের মধ্যেও আমি এটাকে দেখাতে চাইছি। এটা অ্যাকচুয়ালি হাইপোথেটিক্যালি আমি দেখাচ্ছি, মানে এই নয় যে এটা কিছু ক্যারেক্টার রং বলে, এখানে আমি দেখাতে চাইছি। এবং এখানে আমি জাস্ট এর মধ্যে আমি কাউন্টারটাকে শো করাচ্ছি, জাস্ট আমি এখানে শো করাচ্ছি। দেখা যাক এবার এখানে কি আসছে ভ্যালু। 0 কোথা থেকে আসছে? যখন আমরা কাউন্টার কনটেক্সট ক্রিয়েট করেছি সেই সময়কার যে ভ্যালুটা ছিল সেটা শো করছে, তাই তো? বাট এখানে যেটা আমাদের র্যাপারে যেটা আমি ইউজ করেছি সেই ভ্যালুটা দেখাচ্ছে না, কারণ এই দুটো আলাদা হয়ে গেছে। কেন? কারণ এটা ডাইরেক্টলি আমাদের প্যারেন্ট থেকে ফ্লো হচ্ছে, মানে এখান থেকে ফ্লো হচ্ছে না। এবার যদি আমি এটাকে যদি এখানে এটা না রেখে আমি যদি এইটাকে অন করে দিই, তাহলে দেখুন কি হচ্ছে, আমাদের এইখানেও ডেটাটা দেখতে পাচ্ছি, এইখানেও ডেটাটা দেখতে পাচ্ছি। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এই দুটো জায়গাতেই ডাইরেক্টলি প্যারেন্টের সঙ্গে কানেক্টেড, মানে একদম টপ লেভেলের সঙ্গে কানেক্টেড। তাই জন্যই আমরা দুই জায়গাতেই এই কনটেক্সটের ভ্যালুটা দেখতে পাচ্ছি। ওকে, এইভাবে আমরা কনটেক্সটের ডেটা আমরা পাচ্ছি। মানে এন্টায়ার কম্পোনেন্টসে আমরা যে কোনো জায়গাতেই যদি আমরা কোনো ভ্যালু যদি চেক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কনটেক্সটের মাধ্যমে আমরা ভ্যালু ফ্লো করতে পারি টপ টু বটম। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমরা বটম টু টপ বা এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে কীভাবে ডেটা নিয়ে যাব। এইখানে কিন্তু টপ টু বটমের যে এক্সাম্পল সেটাই কিন্তু এরা এখানে দেখিয়েছে। এই পার্টে যেটা দেখিয়েছে এই লাস্টে এসে এই জায়গাটা কিন্তু টপ টু বটমের প্রসেসে কীভাবে ডেটা ফ্লো করছে সেই পার্টটাই এখানে এরা দেখিয়েছে, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে নেক্সট লেভেলে আমরা বটম টু টপ বা অন্য যে কোনো এলিমেন্ট থেকে আমরা সেটাকে কীভাবে লিফটিং করবো ডেটাটা। আমাকে 1 মিনিট দাও চেষ্টা। হুম, হ্যালো, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে এই এই যে পার্টিকুলার পার্টটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টপ টু বটম হিসেবেই ডেটা ফ্লো করার যে প্রসেস সেটাই আমাদের এখানে শো করানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন যেই এখানে ইউজ লার্জ, এবার এটা যখন আমরা করছি তখন কি হচ্ছে এটা দেখা যাক কীভাবে কাজ করছে। এইখানে হচ্ছে ডেটা লিস্ট রয়েছে টোটাল, এখানে ইউটিলিটির মধ্যে ইমেজ পাস করার অপশন রয়েছে। কনটেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি তেমন কিছু লেখা নেই, এখানে জাস্ট এটা করেছে কি এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে ইজ লার্জ বলে এখানে স্টেট রেডি করে রয়েছে, এবং সেই স্টেটের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এই ডেটাটাকে লার্জ এবং স্মল এই ব্যাপারটা করছে। এবং এর জন্য কী হচ্ছে, এখানে ওই যে লিস্ট বলে যে কম্পোনেন্ট বানিয়েছে তার মধ্যে
ডেটাটা গিয়ে অ্যাকচুয়ালি এফেক্ট আনছে, তাই তো? এখানে সেট কন্টেক্সটটা কোথায়? সেট কন্টেক্সট বলতে কিছু নেই। না, এখানে ইউজ কনটেক্সট ইউজ করেনি তো, এখানে শুধু বলেছে কোশ্চেনটা, এবার তার শো সলিউশন বললে পরে এবার এখানে সলিউশন রেডি করেছে। এই যে এখানে ইমেজ সাইজ কনটেক্সট এটা দিয়ে রেখেছে, এবার এই ইমেজ সাইজ কনটেক্সটটাকে মেবি রেজিস্টার করবে টপ লেভেলে। এই যে ইমেজ সাইজ কনটেক্সট যেখানে ভ্যালু সেট করেছে টপ লেভেলে, এবং এটা করার পর এইখানে যে ভ্যালুটা এখানে সেট করছে সেই ভ্যালুটার মাধ্যমে এইখানে অ্যাকচুয়ালি ফ্লো করছে তার আন্ডারে ডেটাগুলো। এই যে এখানে ইউজ কনটেক্সট করে এই ইমেজ প্লেস হোল্ডারে এখানে ইমেজ সাইজ বড় করছে। এখন দেখে এক্সাক্ট আমি ঠিক বুঝতে পারি না, আমি অতটা এখনো এটা অ্যাকচুয়ালি দেখতে ব্যাপার, যাইনি। হ্যাঁ অ্যাকচুয়ালি এইখানে যে ব্যাপারটা দিয়েছে এইখানে খুব ভালোভাবে যদি আপনি দেখেন, এই যে এখানে এই ইমেজ সাইজ যেটা আছে, ইমেজ সাইজটাকে আছে কোথা থেকে, এইখান থেকে এইখানে ঢুকেছে, এবার এখান থেকে এই লিস্ট থেকে আবার এই যে প্লেসের মধ্যে গেছে, প্লেসের মধ্যে গিয়ে এখানে ইমেজ সাইজ গেছে, এবং সেই প্লেসের মধ্যে গিয়ে আবার এখানে প্লেস ইমেজেসের মধ্যে ইমেজেসের মধ্যে গেছে, এবং তারপরে করেছে কি এইখানে প্লেসের মধ্যে এই ইমেজ সাইজ মানে এইখানে অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে। তাহলে কি হচ্ছে, এই এতগুলো ডিপে ঢোকার জন্য, এই টপ থেকে নিচের কম্পোনেন্টে ঢোকার জন্য অনেকগুলো লেয়ার পাস করতে হয়েছে। এবার সেই লেয়ারটাকে সিঙ্গেলভাবে পাস করার জন্য এইখানে সেই অপশানসটা দেখিয়েছে যে এইখানে টপ লেভেলে করেছে কি, এখানে একটা কনটেক্সট বলে এখানে একটা সাইজ দিয়ে দিয়েছে। এবার সাইজ দিয়ে দেওয়ার পরে এইখানে করেছে কি, এই যে ইমেজ সাইজ ভ্যালুটা এখানে সেট করেছে, ইমেজ সাইজ কনটেক্সট বলে উইথ ভ্যালু, এবং এখানে ভ্যালু হচ্ছে কি 150 অথবা 100, ঠিক আছে? 500টা কিন্তু নয়, 500টার এখানে কোনো ভ্যালু নয়, মেন হচ্ছে 150 অথবা 100-র মধ্যে এই ভ্যালুটা সেট হবে। এবং অবশ্যই এখানে যখন বাটন ক্লিক হবে, মানে এইখানে এই যে এই কম্পোনেন্টের উপরে যখন বাটন ক্লিক হচ্ছে তখনই এটা চেঞ্জ হচ্ছে, লার্জ কি স্মল সেই হিসাবে এটা চেঞ্জ হচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে কি দেখুন, এইখানে কিন্তু আর ইমেজ সাইজ বলে কোনো এক্সট্রা ইনপুট প্রপার্টি নেই, আছে আগে যেটা দেখা যাচ্ছিলো সেই ইনপুট প্রপার্টি এখানেও নেই, এখানেও নেই, ডাইরেক্ট এইখানে ইমেজ সাইজ প্রপার্টি এখানে কল করা আছে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? অ্যাবসলিউট বলবো না আমি, মানে এত বুঝতে পারি। আমার পার্টটা বোঝা গেছে? হ্যাঁ, আপনার পাঠটা বলুন। আমার পার্ট যেটা বোঝা গেছে সেটাই এখানে বোঝাতে চাইছে, আমি যেটা করেছি সেটাই এখানে বোঝাতে চাইছি। এবার এরা এদের মতন কোড করেছে, আমি আমাদের মতন করে করাচ্ছি। এবার আমাদের যেহেতু স্ট্রাকচারটা জানা, অনেক দিন ধরে আমরা ওটাতে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হচ্ছে। আর এদের স্ট্রাকচারটা পুরো ভালো করে পড়তে হবে, তাহলে গিয়ে বুঝতে পারবেন। কিন্তু এ যেটা করছে আর আমরা যেটা করছি সেম। ওকে, এই হচ্ছে আমাদের প্রফিট ব্যাপারটা। ওকে, এবার হয়ে গেল এটা আমাদের ডেটা টপ টু বটম, মানে যে কোনো জায়গাতে ডেটা ফ্লো করার জন্য। কনটেক্সট একবার ব্যাক করুন, কোডে যান, আপনার কোডে। এই তো আমার কোডেই তো আছে। কাউন্টার কনটেক্সট ডট প্রোভাইডার করে লিখেছেন না? অ্যাকচুয়ালি ডট প্রোভাইডার আগে সাপোর্ট, মানে আগে এটা লিখতে হতো ডট প্রোভাইডার। প্রোভাইডার বলতে বেসিক্যালি প্রোভাইডার বলতে বোঝায় যে ডেটা প্রোভাইডার, মানে অ্যাকচুয়ালি প্রোভাইডার মিনস ডেটা প্রোভাইড করছে বলে সেখানে এটা প্রোভাইডার বলে ইউজ করা হয়। এখন দরকার নেই। এখন এটা তেমন এটা ম্যান্ডেটারি রাখেনি, তো কাউন্টার কনটেক্সট বলেও আমরা ডাইরেক্টলি ভ্যালু পাস করাতে পারছি। এবার ডট প্রোভাইডারও ইউজ করতে পারি, বাট প্রোভাইডার বাদেও এই অপশানসটা দিয়েছে, তার মানে এখন এটাও হয়তো হতে পারে, মানে হয় এটাও হয় ওটাও হয়, দুটোই রয়েছে।
কাজ করছে না পেজটা এখন? হ্যাঁ করছে তো, ভ্যালু এখানে রয়েছে। যদি আমরা এখানে ভ্যালু চেঞ্জ করে দিই, 8 করে দিলাম, দেখুন এখানে 8 দেখাচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি টপ টু ডাউন মানে টপ টু বটম এখানে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি ফ্লো করছে। ওকে, এবং দুটো কিন্তু দুটো আলাদা আলাদা কম্পোনেন্টসে রয়েছে। আর যেখানে টপের সঙ্গে ডাইরেক্টলি কোনো কানেকশানস নেই, যদিও ন্যাপবারের কানেকশানস থাকতে পারে, বাট পেজের তো কোনো কানেকশানই নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আমরা ডাইরেক্টলি এখানে ঢুকে গেছি। এবার হচ্ছে কি স্কেলিং আপ উইথ রিডিউসার অ্যান্ড কনটেক্সট। এবার বেসিক্যালি এখানে যেটা বলতে চাইছে যে স্কেলিং আপ করবে। এবার এখানেও অনেক কিছু বলতে বলতে এখানে স্টেপ বাই স্টেপ অনেক কিছু দেখাবে, কী করেছে কী না করেছে এই সমস্ত ব্যাপার। এবার এখানে কী করেছে, একটা টাস্ক কনটেক্সট বলে একটা নাম দিয়েছে, টাস্ক ডিসপ্যাচ কনটেক্সট বলে একটা অপশান দিয়েছে। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, টাস্ক কনটেক্সট টাস্ক কনটেক্সট এই দুটো অপশান দিয়েছে। এটার বেসিক্যালি মিনিং হচ্ছে এটাই যে আমরা যখনই রিডিউসার ইউজ করি, কারণ রিডিউসার ইউজ করার মেন পারপাসটা হচ্ছে কি রিডিউসারটাও আমরা আলাদা একটা ফাইলে রেখে তার ডেটাকে আমরা স্টেট ম্যানেজমেন্টে হেল্প ইউজ করতে পারি। মানে প্রথমে আমরা স্টেট যখন ইউজ করতে হবে, ইউ স্টেট হচ্ছে কি সেম কম্পোনেন্টের মধ্যেই ডেটা থাকবে এবং সেই ডেটাটাকে আমরা ব্যবহার করব ওই কম্পোনেন্টের মধ্যেই, কম্পোনেন্টের বাইরে ওইটাকে আমরা ইউ স্টেট কল করতে পারবো না, বা ইউ স্টেট কল করেও তাকে আমরা ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে ইউ স্টেটের লিমিটেশনস। ঠিক আছে, একবার বলুন, একবার চেষ্টা করুন। আপনাকে করে সরে বলি, যদি আমরা এখানে কোনো ইউ স্টেট ইউজ করি, যখন আমরা ইউ স্টেট ইউজ করেছি, ইউ স্টেট শুধুমাত্র আমাদের একটা কম্পোনেন্টের মধ্যেই কল করতে হচ্ছে এবং সেই কম্পোনেন্টের মধ্যেই আপডেট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইউ স্টেটের পার্ট। কিন্তু যখনই আমরা এই যে ভ্যালুটার আপডেটেশনসটা আমরা অন্য কোনো ফাইল বা অন্য কোনো ফাংশনসের মাধ্যমে যখন আমরা করব, যেটা কিনা এই কম্পোনেন্টের বাইরে থেকে এটা পারফর্ম করবে, তখন তার জন্য আমাদের রিডিউসারের দরকার পড়ে। কারণ এখানে সেম পেজই ধরে রাখা না না, হ্যাঁ রিডিউসার সেম পেজেই কাজ করে, কিন্তু এর যে ডেটার যে আপডেটেশন বা চেঞ্জেসের যে কাজটা, সেটা আমাদের অন্য ফাংশন বা অন্য ফাইল থেকে আমরা করতে পারছি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এই ডেটা পার্টটাকে আমরা স্প্লিট করে দিচ্ছি, যেটা ছিল আগে সেম কম্পোনেন্টের মধ্যে সেটাকে আমরা বাইরে করে দিলাম ডেটা পার্টটাকে। হ্যাঁ তাই তো, কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে আপনার যদি ডেটা চেঞ্জ করতে হচ্ছে কাউন্টারটা ইউস্টেটের মাধ্যমে, কোথায় আছে? ডিসপ্যাচটা এই পেজেই আছে। আপাতত তো ফাংশন আমি এখানে রেখেছি বলে তাই। যদি আমি যদি এটাকে আলাদা করে নিতাম, যদি আমি এটাকে আলাদা করে নিই, এই কাউন্টারটাকে কোথায় ইউজ করা আছে দেখি তো। আগের দিন অ্যাবাউট পেজটা করছিলাম, অ্যাবাউট পেজেই তো আমরা ফর্ম বানিয়ে করছিলাম। এই যে এখানে কাউন্টারটা যেটা রয়েছে, এই যে কাউন্টারটা এখন কী হচ্ছে, এই কাউন্টারটা তো আমার এর সঙ্গে কানেক্টেড না, কাউন্টারটা হচ্ছে সেম কম্পোনেন্টের মধ্যেই রয়েছে, কিন্তু এই কাউন্টারের যে ভ্যালুটা আপডেট হচ্ছে, এটা আপডেট হচ্ছে রিডিউসারের মাধ্যমে এখন। ঠিক আছে, এবার এটাকে যদি আমি এই ভ্যালু রিডিউসারটাকে আমি এখানে না রেখে আমি এটাকে এখানে আমরা এইটাকে এইখানে না রেখে, আমি জাস্ট এখান থেকে কমেন্ট আউট করলাম, আমি এখানে এটাকে না রেখে রিডিউসার ডট টিএস বলে এইখানে আমরা পাঠিয়ে দিলাম এই রিডিউসারটাকে, অ্যান্ড দেন আমরা এখানে এটাকে সেট করলাম, মানে এক্সপোর্ট করে দিলাম এটাকে। এবার যখনই আমরা এই ফাংশনটাকে এক্সপোর্ট করলাম, তাহলে কি হচ্ছে, আমাকে এই প্রপার্টিটাকেও আমি আলাদা জায়গায় নিয়ে যাই। তাহলে আমরা এই দুটো প্রপার্টি আলাদা জায়গায় নিয়ে চলে গেছি এবং সেখান থেকে আমরা ইম্পোর্ট করছি
ঠিক আছে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তাহলে কি হলো, এখন এটা কমপ্লিটলি আলাদা ফাইলের মেম্বার হয়ে গেল। তো সেটা হলো, এটা বোধহয় স্টেটে লেখা যায় না, না? এই পার্টটা ইউজ স্টেটে করা যাবে না। আমরা এই যে ভ্যালুটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি, এই পার্টটা কিন্তু আমরা ইউজ স্টেটের মাধ্যমে করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে ইউজ স্টেটের লিমিটেশন, যেটা আমরা রিডিউসার দিয়ে করছি। রিডিউসার বেসিক্যালি কী করছে, এক্সটার্নাল ফাংশনস থেকে বা এক্সটার্নাল, অ্যাকচুয়ালি মেনলি এক্সটার্নাল ফাংশনস থেকে এটাকে ভ্যালুটা আপডেট করাচ্ছে। এবার সেই এক্সটার্নাল ফাংশনকে যেহেতু আমরা আলাদা ফাইলে রাখতে পারি, সেই কারণে এবার এটা আলাদা ফাইলেও রাখা হলো। ঠিক আছে, যেহেতু এক্সটার্নাল ফাংশন আছে, তো সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফাংশনকে এক্সটার্নাল ফাইলের মধ্যেও এটাকে রাখতে পারি, এবং সেই হিসাবেই এটাকে রাখা হয়েছে। তো এখানে মেনলি আমাদের এটা আলাদা ফাইলের মধ্যে থেকে আমরা এই দুটো পার্টকে পাচ্ছি। তো এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার ঘটনাটা হচ্ছে কি, আমাদের এই যে পার্টটা যখন আলাদা হয়ে গেছে, এবং কাউন্টারের যে ম্যাথামেটিক্স যে পার্টটা, যেটা কিনা আমাদের ভ্যালু আপডেটেশনের যে পার্টটা, সেটা কমপ্লিটলি আলাদা ফাইল থেকে এখন অপারেট হচ্ছে। এবার এই যে ব্যাপারটা, এই যে অপারেশনসের যে পার্টটা, এই অপারেশনসের পার্টটাকে আমরা করতে চাইছি অ্যাপ্লিকেশনসের জন্য, যেখানে আমরা কমপ্লিটলি যে কোনো জায়গা থেকে আমরা এটাকে আপডেট করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা এটাকে অপারেট করতে পারি। তো এইখানে যে কাউন্টার যে পার্টটা রয়েছে, এখানে আমরা করছি কি, কাউন্টার রিনেম করছি, রিনেম দিয়ে দিচ্ছি কাউন্টার কনটেক্সট বলে। একই ফাইল তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একই ফাইল বলতে আগের হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শুধু ফাইল নেমটাকে আমি চেঞ্জ করে নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, এই ফাইল নেমটা যেহেতু চেঞ্জ করলাম, এখানে আমাদের ফাইল নেমটা আপডেট করে দিতে হবে, লিঙ্কিংয়ে যাতে প্রবলেম না করে। ওকে, তো এভাবে আমরা এটাকে আপডেট করে নিলাম। এবার প্রত্যেকটা ফাইল আমাদের আপডেট হয়ে গেল, কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, আমার ভ্যালুটা তো আপডেট করা দরকার, তাই না? মানে অ্যাকচুয়ালি আমি ওপরে মানে মেনে গিয়ে আমি ভ্যালু চেঞ্জ করছি, সেটা শো করছে, বাট এখানে আমি কী করে ভ্যালু চেঞ্জ করব যাতে কি না আমার অন্য ভ্যালুগুলো ওয়াচ করতে পারি, মানে অন্য সমস্ত ভ্যালুগুলো দেখা যেতে পারে। তো এই কাউন্টার কনটেক্সটের নিচে আমরা এখানে একটা রিডিউসার ক্রিয়েট করি। ফাংশন, যেখানে আমরা কাউন্টার রিডিউসার বলে এখানে আমরা একটা স্টেট এখানে রেডি করলাম, যার কাজ হচ্ছে আমাদের ভ্যালু আপডেট করা। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা এখানে ভ্যালু তো আপডেট করব, কিন্তু এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের এমনভাবে করতে হবে যাতে করে আমরা এটাকে অবজার্ভ করাতে পারি। তো এবার এই ক্ষেত্রে এখানে একটা রিডিউসার ক্রিয়েট হলো, এখানে আমাদের এখানে একটা কনটেক্সট ক্রিয়েট হয়েছে, এবং কনটেক্সট আমাদের রেজিস্টারও করা আছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, আমাকে এমন কোনো একটা ইভেন্ট পারফর্ম করাতে হবে যে ইভেন্টটার থ্রু দিয়ে আমার ডেটাটা আপডেট হতে পারে বা ডেটাটাকে ম্যানেজ করা যেতে পারে। ওকে, এবার তার জন্য আমাদের যেতে হবে এইখানে। তো এখানে বেসিক্যালি বলছে টাস্ক কনটেক্সট অ্যান্ড টাস্ক ডিসপ্যাচ কনটেক্সট, মানে যেহেতু এটা রিডিউসের সঙ্গে কানেকশন করবে তার জন্য। ওকে, এবং অবভিয়াসলি এখানে যখন এই দুটো পার্টকে ইউটিলাইজ করছে, এখানে টাস্ক কনটেক্সট বলে একটা অপশান হচ্ছে, আর এখানে হচ্ছে টাস্ক ডিসপ্যাচ কনটেক্সট বলে ডিসপ্যাচ সেট করছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এইখানে একটা কাস্টম কম্পোনেন্ট ক্রিয়েট করছে, যার নাম দিচ্ছে টাস্ক অ্যাপ বলে। ঠিক আছে, মানে বেসিক্যালি এই দুটো পার্টকে কানেক্ট করার জন্য এখানে রিডিউসার ইনিশিয়াল টাস্ক,
এই দুটো জিনিসকে রিডিউসারের মাধ্যমে কানেকশানস করবে। এবং তারপরে দেখি এটাকে ইউজ কীভাবে হচ্ছে। ইউজ রিডিউসারের মধ্যে ইনিশিয়াল, ওকে, এবং ওই রিডিউসারের মাধ্যমেই ওকে 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 অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে এটা রয়েছে। এবার তারপরে এখানে এক্সপোর্ট কাউন্টার ডিসপ্যাচ, DISPATCH ডিসপ্যাচ কনটেক্সট বলে এখানে একটা ফাংশন আমাদের এখানে ভ্যালু যাবে, যেটার মারফতে আমরা এই কাউন্টার কনটেক্সটের ভ্যালুটাকে বসাবো। এবার এটা অ্যাকচুয়ালি এরা যেভাবে করেছে সেটা আমি একবার দেখাই, তারপরে আমি এটার অ্যাকচুয়ালি প্রপার প্রসেস দেখাবো। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, এই যে পার্টটা, এই পুরো পার্টটা ওকে একটা কম্পোনেন্ট বানাচ্ছে। মানে আমি এখানে এই পার্টটাকে তুলে নিয়ে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। এখানে একটা FUNC ফাংশন মেইন বলে আমি এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। রিটার্ন এটা অন্য ফাইলে করব জাস্ট আমি জিনিসটা বোঝাবার জন্য আমি এটা করছি। এখানে মেইন কম্পোনেন্ট এবং সেই মেইন কম্পোনেন্টটাকে আমি এখানে কল করছি জাস্ট এইভাবে, যাতে আমাদের স্ট্রাকচার যাতে একই থাকলো, বাট আমাদের শুধু এই পার্টটাকে আমি শুধু আপডেট করে দিলাম, যাতে কিনা আমাদের আউটপুটটা যাতে এক্স্যাক্টলি সেম যাতে দেখতে পাই। ওকে, এই অবধি ক্লিয়ার? এবার ব্যাপার হচ্ছে কি, এখানে আমাদের এবার কনটেক্সটটাকে সেট করতে হবে, কারণ বেসিক্যালি আমরা এখানে চাইছিলাম যে আমরা ইউজ রিডিউসার ইউজ করবো। তাহলে এখানে কনস্ট, এখানে কী হচ্ছে, রিডিউসারে আমাদের দুটো পার্ট থাকে। রিডিউসারে আমরা দুটো পার্ট আমরা দেখেছি। রিডিউসারে বেসিক্যালি কী হচ্ছে, প্রথমে টাস্ক আসছে, তারপরে ডিসপ্যাচ আসছে। তাহলে এখানে আমাদের ফার্স্ট পার্টটা হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট, অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে DISPATCH ডিসপ্যাচ বলে এখানে ইউজ রিডিউসার আমরা এখানে অ্যাপ্লাই করছি। এবং ইউজ রিডিউসারের মধ্যে কাউন্টার রিডিউসার এইটাকে আমরা এখানে কল করছি। এবং কাউন্টার রিডিউসার কল করার পরে এইখানে আমরা ইউজ রিডিউসারটাকেও এখানে কল করে নিলাম। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এইখানে সেট করব, কারণ এটা বেসিক্যালি ভ্যালু অবজারভারের জন্য এটা ইউজ করা হচ্ছে, তাই না? কারণ আমরা এটাতে আমরা ইউজ করছিলাম কি ভ্যালু অবজারভারের জন্য। আর কনটেক্সট ডিসপ্যাচ বলে এখানে আমরা এটাকে ইউজ করছি তার উপরে, যেটা আমাদের কাউন্টার কনটেক্সট ডিসপ্যাচ বলে আমাদের এই জায়গাতে কাজ করবে। ডিসপ্যাচ মেথড হিসেবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের পুরোপুরি রেজিস্ট্রেশন পার্টটা, যেখানে আমাদের ডেটা এখানে বাই ডিফল্ট সেট করা আছে, রিডিউসারে সেট করা আছে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে কি, আমরা এর ভেতরে যদি আমরা কোনো ভ্যালু আপডেট করতে চাই, তাহলে সেটা করব কীভাবে? এবার এই যে ভ্যালুটা আপডেট করার জন্য এবার আমরা অ্যাবাউটে যাচ্ছি, এখানে গিয়ে আমরা একটা বাটন লাগাবো।
বাটন লাগাবো এবং বাটন লাগিয়ে আমি এখানে করবো কি অন ক্লিক চেঞ্জ ভ্যালু, জাস্ট আমি এটা করে রাখছি। এবার এই যখনই আমি চেঞ্জ ভ্যালু করব তার জন্য আমি এখানে কনস্ট ইনক্রিমেন্ট কাউন্টার বলে এবার এখানে আমি করছি কি এই যে কনটেক্সটটা রয়েছে এই কনটেক্সটের জায়গায় কাউন্টার কনটেক্সটের জায়গায় এবার আমরা করবো কি কাউন্টার ডিসপ্যাচ কনটেক্সট ওইটাকে কল করবো, কারণ আমার এখন যেটা সেট করতে হবে সেটা হচ্ছে ভ্যালুটাকে। তো অ্যাকচুয়ালি আমার এখানে লাগবে দুটোই, কারণ আমি এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা অবজার্ভও করতে চাইছি, এইখানে আমরা ভ্যালুটাকে অবজার্ভও করতে চাইছি এই কাউন্টার হিসাবে, আবার ভ্যালুটাকে আমি মানে চাইছি যে শো করাতে, মানে ইভেন্টও পারফর্ম করতে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দুটোই দরকার, প্রথমে ইউজ কনটেক্সটের কাউন্টার পার্টটা দরকার, আর এখানে DISPATCH বলে এখানে আমরা ইউজ কনটেক্সট এর মধ্যে আমরা এইটাকেও ইউজ করতে চাইছি, ঠিক আছে। তার মানে দুটো পার্টি আমার প্যারালালি এখানে কল করছি যখন আমরা এখানে ডিসপ্যাচে কাজে লাগাচ্ছি। এবার এটা যখন আমাদের ডিসপ্যাচে কাজে লাগানো হচ্ছে, এবার এখানে কী হচ্ছে DISPATCH ডিসপ্যাচের মধ্যে যে মোমেন্টে আমি ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করবো তখন আমাদের ইনক্রিমেন্টটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার অ্যান্ড ডিক্রিমেন্ট কাউন্টার, যেটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্টের জন্য হেল্প হচ্ছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি ফুল প্রসেস, যেখানে আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টের ভ্যালু প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি। এবার জাস্ট বাটনের আর ক্লাস নেম বিটিএন, ওকে। তো এবার এখানে কী আছে, এবার আমরা এখানে ক্লিক করছি বাট আমাদের নাথিং চেঞ্জ, মানে এখানে আমরা আপাতত কোনো রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এখানে অ্যাকসেপ্ট ইনক্রিমেন্ট যদি হচ্ছে তাহলে ইনক্রিমেন্টের জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে, ডিক্রিমেন্টের জন্য এটা হচ্ছে। এবার এই যে ভ্যালুটা যাচ্ছে সেই ভ্যালুটাকে আমাকে এর ভেতরে সেট করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি ওকে, মেনের মধ্যে গিয়ে এখানে ডিসপ্যাচ মেথড হিসাবে তো এখানে ভ্যালু আপডেট হওয়া উচিত, কারণ এখানে কাউন্ট ভ্যালুটাই মনিটর হওয়া উচিত। দেখি এখানে লক করে
হোয়াট হ্যাপেন, এইখানে হিট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কারণ এখানে ইনক্রিমেন্টের যে প্রসেস সেটা এটা পারফর্ম করেছে। কাউন্টার রিডিউসার, এটা বন্ধ, জাস্ট এটাকে ওপেন করি। ওকে, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে তো এটাকে ট্রিট করা হচ্ছে না, এখানে টাইপ বলে আলাদাভাবে কিছু লেখা হয়নি, তার জন্য এটা কাজ করেনি। এবার কাজ করছে। বোঝা গেল কিছু? হ্যালো, তো একটা ওকে আপনার কাছে এত সহজই কনসেপ্ট, আমার কাছে অতটা সহজ হচ্ছে না তার কিছু ঠিক আছে, মানে আমি জিনিসটা একবার বোঝাই, তারপরে সহজ হচ্ছে কি কঠিন হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে আমার যেহেতু কিছু জায়গায় প্রবলেমে ফাঁসছি, যে কারণের জন্য একটু হয়তো কটমটো লাগছে না ব্যাপার। সেজন্য না, আপনার কাছে ক্লিয়ার হচ্ছে, আমার একটু কনসেপ্টটা ঘেটে যাচ্ছে। দেখে যাচ্ছি, মানে দেখার মতোটা দেখে যাচ্ছি, সব যে বুঝতে পারছি তা না কাছে ঠিক তো। দেখুন, এইটা ইজি না, এর ব্যাপারটা বোঝাটা ইজি না, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমি যেভাবে বলছি জিনিসটাকে একবার দেখুন। এখানে অনেকগুলো ফাইল ইনভলভ রয়েছে বলে জিনিসটা প্রবলেমটা হচ্ছে। এইখানে মেনলি কী হচ্ছে, এই তিনটে ফাইলের ওপর অবজার্ভ করতে হবে। তিনটে ফাইল। ফার্স্ট ফাইল হচ্ছে কাউন্টার কনটেক্সট, যেখানে আমাদের দুটো কনটেক্সট প্রপার্টি আমরা ডিক্লেয়ার করেছি। ওকে, কারণ বেসিক্যালি এখন বুঝলে হবে না, মানে আমি যখন করেছিলাম সেটাতে বুঝতে পারবেন না, বাট এখন আমার কোডটা লেখা হয়ে গেছে, পারফর্ম করছে ঠিকঠাক, এখন বুঝতে পারবেন। এখানে ফার্স্ট, এখানে দুটো কনটেক্সট প্রপার্টি কল করা আছে। ওকে, আচ্ছা, ক্রিয়েট কনটেক্সটের জায়গায় যেখানে এনি লেখা আছে, ওটা কি অন্য কোনো স্পেসিফিক টাইপ? এটা এনি বলতে বেসিক্যালি যেহেতু আমরা এখানে ফাংশনস ব্যবহার করছি, এবং ফাংশনের মধ্যে হয়তো অন্য কোনো রকম ডেটা টাইপ আমরা দিতে পারি, তো যখন আমাদের কোনো ডেটা টাইপস মেনশন করা থাকে না প্রপারলি, তখন আমরা এনি ইউজ করি। আর কিছু দেওয়া যায়? এখানে আপাতত রিটার্ন টাইপের নাম্বার এখানে আমরা বসাতে পারি, কারণ এখানে আমাদের নাম্বার ভ্যালু আসতে পারে, বাট এটা নাম্বার হিসেবে করলে হবে না, কারণ মেনলি এইখান থেকে যে কনটেক্সট ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা রিডিউসার মেথড, মানে ডিসপ্যাচ ইভেন্টটা বেরোচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা আমাদের যাচ্ছে, এর ভেতর দিয়ে যেটা আমরা পাস করাচ্ছি, এটার টাইপটা কি? এটার টাইপটা হচ্ছে এই যে অ্যাকশন ডিসপ্যাচ। তাহলে এখানে আমার ডেটা টাইপসটা হবে অ্যাকশন ডিসপ্যাচ। অ্যাকশন ডিসপ্যাচ এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করতে পারি, মানে যদি ডেটা টাইপস আমাদের দিতেই হয়। অ্যাকশন ডিসপ্যাচ আর নাল হিসেবে রাখতে পারি, বাট বেসিক্যালি এখানে যেহেতু অ্যাকশন ডিসপ্যাচ যে ডেটা টাইপসটা আছে, এবার এর ডেটা টাইপসে এই রিটার্ন করছে ভয়েড, তার মানে এর অ্যাকচুয়ালি নিজস্ব সেরকমভাবে আলাদা রিটার্ন টাইপ নেই। তো যেহেতু এটা রিটার্ন টাইপ নেই, সেক্ষেত্রে আমরা এটাকে তো
ডেটা টাইপ হিসেবে ইউজও করতে পারবো না। এটাকে এনিই রাখতে হবে, কারণ যেহেতু এখানে অ্যাকশন ডিসপ্যাচের এখানে রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এবং যেটা রিটার্ন টাইপ ভয়েড রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি কীভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি অ্যাজ ডেটা টাইপ, তাই না? হ্যালো। হ্যাঁ, তো যে কারণের জন্য এটাকে আমাদের এনি করতে হবে, কারণ এর অ্যাকচুয়ালি রিটার্ন টাইপ ভয়েড রয়েছে। তো যেহেতু এটা রিটার্ন টাইপ ভয়েড, সেক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারছি না, এবং যেহেতু এটা ডাইরেক্টলি অ্যাসাইন হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে ভয়েড রেখেই চলতে হবে। এবার মেন কাজটা হচ্ছে আমাদের এই পার্টটা, এই কম্পোনেন্টটা, কারণ এই কম্পোনেন্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এই কম্পোনেন্টটা হচ্ছে বেসিক্যালি স্টেট প্রোভাইডার বা ডেটা প্রোভাইডার হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। স্টেট প্রোভাইডার বা ডেটা প্রোভাইডার হিসেবে এটাকে ইউজ করতে পারছি। এবার এটা কীরকমভাবে ইউজ হচ্ছে, এইটার মধ্যে আমরা দুটো প্রপার্টি রাখছি, একটা হচ্ছে কাউন্ট প্রপার্টি আর একটা হচ্ছে ডিসপ্যাচ প্রপার্টি। ঠিক আছে, কাউন্ট অ্যান্ড ডিসপ্যাচ বলে আমাদের এটা কী আছে, ইউজ রিডিউসারের মাধ্যমে আমরা ডেটাটাকে পাস করাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি ইউজ রিডিউসারের মাধ্যমে আমরা করছি কি, এইটাকে অন্য একটা ডেটা ভ্যালু, মানে যার মধ্যে আমাদের অপারেশন ভ্যালু রয়েছে। কাউন্টার রিডিউসারটা একবার দেখা যাবে? হুম, এখানে একটা ফাংশন রয়েছে, যে ফাংশনের মধ্যে ফার্স্ট প্রপার্টির নাম হচ্ছে স্টেট, যেটা নাম্বার ভ্যালু থাকবে, আর সেকেন্ডের পার্টটা হচ্ছে স্ট্রিং, যেটাতে আমাদের নেমটা থাকছে, কী ধরনের আমরা অ্যাকশন পাস করাচ্ছি। এবার এই অ্যাকশানসের উপর বেস করে আমাদের এখানে যে ভ্যালু আপডেটটা সেটা আমাদের হবে। এবং এই ইউজ রিডিউসার কী করছে, যখনই ভ্যালু আপডেটটা হচ্ছে সেই ভ্যালুটাকে কাউন্টে তুলছে, আর যে এখানে আমরা অ্যাকশানটাকে পারফর্ম করছি সেই অ্যাকশান নামটা এখানে দিচ্ছে। এবার এই অ্যাকশান নামটাকে আমরা কাউন্টার কনটেক্সট ডিসপ্যাচের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। আর আচ্ছা, আমরা তো কাউন্টার ডিসপ্যাচ দুটো অবজেক্ট, দুটো জিরো কমা কাউন্টার রিডিউসার হওয়া উচিত ছিল। জিরো কমা বলতে এই যে ইউজ রিডিউসারের পরে ইউজ রিডিউসার, হ্যাঁ, রিডিউসারের পরে জিরোটা যেটা হচ্ছে সেটা তো হচ্ছে ডিফল্ট ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু। এটা তো হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এখানে ফাংশনটার উপরে যদি মাউস ওভার করি, এখানে ফার্স্টে হচ্ছে কি রিডিউসার যাচ্ছে, আর সেকেন্ড যে প্রপার্টিটা যাচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আচ্ছা, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর ফার্স্টের পার্টটা হচ্ছে আমাদের ভ্যালুটা, মানে ফাংশনটা, এবং যার ভ্যালু টাইপ হচ্ছে নাম্বার। এই যে ভ্যালু টাইপ যেটা রিটার্ন করছে সেটা হচ্ছে নাম্বার। ওকে, এবার বেসিক্যালি কী হচ্ছে, এইখানে ইউজ রিডিউসার এর থেকে আমরা দুটো প্রপার্টি পাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট প্রপার্টির নাম হচ্ছে কাউন্ট, সেকেন্ড প্রপার্টির নামটা হচ্ছে ডিসপ্যাচ। এবার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট প্রপার্টির ভ্যালুটা যেটা আমরা পেলাম, নাম্বারটা, সেটা আমরা নাম্বারের জায়গায় বসিয়ে দিলাম, এবং নাম্বার অলরেডি আমরা চেক করে নিয়েছি যে নাম্বার আমাদের সব জায়গায় ফ্লো করছে। এবার ডিসপ্যাচ যখন আমরা পাস করেছি, ডিসপ্যাচটা অ্যাকচুয়ালি কী পাস করছে এখানে ডিসপ্যাচ যখন আমরা পাস করাচ্ছি, যেখানে আমাদের অ্যাকশান সেট করতে হবে, এবং যে অ্যাকশানটা আমরা সেট করব সেই অ্যাকশান অনুযায়ী অ্যাকচুয়ালি ডিসপ্যাচ পারফর্ম করবে, তাই তো? তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এটাকে যখন আমরা মনিটর করছি, অবজার্ভ করছি, তখন এটাকে অ্যাবাউটের মধ্যে গেলাম, এবং অ্যাবাউটের মধ্যে গিয়ে এখানে করলাম কি, এই দুটো পার্ট, মানে ফার্স্টের পার্টটা হচ্ছে কাউন্টার, যেটা ইউজ কনটেক্সট করে কাউন্টার কনটেক্সটকে কল করলাম নাম্বার পাওয়ার জন্য, ভ্যালুটা পাওয়ার জন্য, আর সেকেন্ডের পার্টটা আমি কল করলাম তার ইভেন্টটাকে পাওয়ার জন্য। ঠিক আছে, যখনই আমরা এই দুটো জিনিসকে আমরা প্যারালালি পেলাম, তখন আমরা অ্যাকচুয়ালি করলাম কি, এখানে ডিসপ্যাচ কল করে আমরা এখানে ইনক্রিমেন্ট বলে আমরা ভ্যালুটা পাঠালাম, মানে ইনক্রিমেন্ট বলে আমরা কিটাকে পাঠালাম, যে কিটা আমরা এখানে মেনশন করেছি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে যে কিটা আমরা মেনশন করেছি, সেই কিটা আমরা এখানে পাঠালাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য।
এবং তারপরে আমরা সেই ফাংশনটাকে ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্টের জায়গায় বসিয়ে দিয়েছি, যেটা কিনা আমরা লাস্ট টাইম যখন আমরা কাউন্টারে কাজ করেছিলাম সেক্ষেত্রেও সেম করেছিলাম, তাই তো? হুম এটা যদি মাথায় থাকে রিডিউসার পার্টটা, এটা ওই সেম জিনিসটাই এখানে করেছি, ঠিক আছে? শুধু এখানে রিডিউসার ব্যাপারটা না লিখে এখানে করা হয়েছে কনটেক্সট, ঠিক আছে? ডিসপ্যাচের যে ফাংশনটাকে সেটা আমরা পেলাম কনটেক্সটের মাধ্যমে, এবং কনটেক্সটের মাধ্যমে যখন পেলাম তখন আমরা এখানে এটা করলাম, করে এইখানে অ্যাকচুয়ালি আমরা ফাইনাল আউটপুটটা দেখতে পাচ্ছি। মানে যখনই কিনা এখানে আমাদের ইনক্রিমেন্ট হিট হচ্ছে তখন কী হচ্ছে, আমাদের ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, এবং ভ্যালু ইনক্রিমেন্ট কোথায় গিয়ে হচ্ছে, এই মেইন কম্পোনেন্টের আন্ডারে, মানে এই যে মেইন বলে যে কম্পোনেন্টটা বানিয়েছি সেই মেইন কম্পোনেন্টের আন্ডারে, আচ্ছা মেইন কম্পোনেন্টের আন্ডারে গিয়ে অ্যাকচুয়ালি ভ্যালুটা আপডেট হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে অ্যাকচুয়ালি কনটেক্সটে যখন হিট করেছে এই হিট হচ্ছে, এবং এই হিট হলে পরে রিডিউসারে যাচ্ছে, রিডিউসার হিট হতেই রিডিউসার থেকে ভ্যালুটা ভ্যালু পাচ্ছে, এবং সেই ভ্যালুটা আবার কনটেক্সটে সেট করছে। এবার কনটেক্সটটা যদি আন্ডার লেয়ারে রয়েছে সেক্ষেত্রে আবার এইখানে সেই ভ্যালুটা এসে যাচ্ছে। তো এইভাবেই যখন ডিক্রিমেন্টে হিট হচ্ছে সেই ডিক্রিমেন্টের ভ্যালু এখানে গিয়ে হিট করছে এইখানে, এবার আবার এখানে যাচ্ছে, এখান থেকে আবার ভ্যালু যেটা শেষ হচ্ছে সেটা এখানে চলে আসছে, এইভাবে আবার ফ্লো করে যাচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? এইভাবে পুরো সাইকেলটা কাজ করছে। এবার কি বুঝতে সুবিধা হলো? হ্যাঁ 70% বুঝেছি, 30% বুঝিনি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটাকেই আমরা এবার আলাদা কম্পোনেন্ট করতে পারি। এই পার্ট থেকে আমরা এইটাকে সরিয়ে নিয়ে আমি এই জিনিসটা আমি এইখানেই রাখলাম, যেটার নাম দিচ্ছি কাউন্টার PROVIDER, কাউন্টার প্রোভাইডার বলে এখানেই আমার নামটা দিয়ে এখানেই আমি রাখলাম। এইখানেই আমি রাখলাম। আর এইখানে করছি কি, এখানে CHILDREN চিলড্রেন বলে এখানে আমরা এটাকে রাখছি। এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে এবার আমরা এই চিলড্রেন এখানে পাস করছি, এখানে প্রবলেম শো করছে, এটা এখনই সলভ করব। এবার জাস্ট আমি এখানে করব কি, এইখানে আগে যেরকম ছিল সেই সেম জিনিসটা রেখে দিচ্ছি। এইখানে যে এই যে কনটেক্সট ফাইলের এত কিছু যে আমরা এখানে অ্যাড করেছিলাম সেটাকে এবার আমরা অ্যাড করব না। এবার এখানে কী হবে, এটা এই যে প্রবলেমটা যেটা শো করছে এটা অ্যাকচুয়ালি আমাদের টিএস ফাইলে লিখলে পরে এটা প্রবলেমটা মেনলি শো করে। এখানে টিএস লিখবো না, কারণ বেসিক্যালি যেহেতু আমরা এখানে এলিমেন্ট JSX এলিমেন্ট যেহেতু আমরা এখানে আউটপুটে দিচ্ছি, সেক্ষেত্রে এইটা চেঞ্জ হয়ে যাবে TSX, এই ফাইলটা চেঞ্জ হয়ে যাবে TSX, এবং যখনই এটা TSX হয়ে যাবে তখন এখানে সমস্ত প্রবলেম সরে গেল। ওকে, এবং এই ফাইলটাকে আমরা এই কাউন্টার প্রোভাইডার বলে এই পার্টটাকে আমরা এখানে থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, তাহলে কী হলো, আমরা এখানে প্রথমে দুটো কনটেক্সট এখানে ক্রিয়েট করলাম, সেকেন্ড আমরা এখানে রিডিউসার ক্রিয়েট করলাম, থার্ড আমরা প্রোভাইডার ক্রিয়েট করলাম। এবার এই প্রোভাইডারটাকেই আমরা এবার কানেক্ট করে দিচ্ছি এর ওপরে, কাউন্টার প্রোভাইডার, সিম্পল। জাস্ট এখানে আমরা এটাকে অ্যাজ কাউন্টার প্রোভাইডার বলে সিঙ্গেল ফাইলে এটাকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের রিডিউসার কনটেক্সট হাবিজাবি এতগুলো ফাইল কল করার দরকার পড়ছে না। এবার দেখা যাক আমাদের আউটপুট কাজ করে কিনা। একবার শুধু রিস্টার্ট করি, ভ্যালু আপডেট হচ্ছে, তো এবার বেসিক্যালি কী হলো, আমাদের স্ট্রাকচারটা অনেক সিম্পলিফাই হয়ে গেছে দেখতে। কি এখন সিম্পলিফাই লাগছে ব্যাপারটা? তাহলে এখানে কী করলাম, আমরা তিনটে ফাইল, প্রথমে কনটেক্সট, সেকেন্ড হচ্ছে এটা, তার মানে প্রথমে আমরা কনটেক্সট ডিক্লেয়ার করলাম, দেন আমরা রিডিউসার ক্রিয়েট করলাম, দেন আমরা একটা প্রোভাইডার ক্রিয়েট করলাম।
ওকে, এবং আপডেট পাওয়ার জন্য আমরা এখানে করলাম কি, এইভাবে আমরা কাউন্টারের পার্টটাকে এইভাবে এখানে অবজার্ভ করলাম, অনেকটা ইজি। হ্যাঁ এবার এটাকে আর একটু সিম্পলিফাই করে দিই, যাতে কিনা আমাদের এখানে দুটো কাউন্টার পার্টকে কল করতে হচ্ছে না করে, যাতে আমরা একটা কাউন্টারে হয়ে যায়, মানে একটা কিছু কল করে যাতে হয়ে যায়, যেমন ওখানে আমরা করলাম সেটা যাতে করতে পারি সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে, পুরো হ্যাঁ ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এবার ব্যাপার হচ্ছে যেমন কিনা আমরা এখানে কাউন্টার প্রোভাইডার করে আমরা জিনিসটাকে মাল্টিপল পার্টকে এক জায়গায় করে নিয়ে চিলড্রেনের মাধ্যমে ওটাকে র্যাপ করে দিলাম। এখানে কী হলো, আমাদের কোডটা সিম্পলিফাই দেখতে লাগছে, বাট পুরো কমপ্লেক্স পার্টটা আমাদের একটা ফাইলের মধ্যেই রয়েছে। ঠিক আছে, এটা অনেকটাই সিম্পলিফাই না দেখতে। হুম, এবার ব্যাপার হচ্ছে কি, এই যে রিডিউসারের যে পার্টটা, এই রিডিউসারের যে মেথড পার্টটা, এটাকে এবারে আমরা অবজার্ভ করব, এবং এইটাকে অবজার্ভ করার জন্য আমি এখানে এক্সপোর্ট একটা ফাংশন ক্রিয়েট করছি, যার নাম দিচ্ছি ইউজ কাউন্টার অ্যাকশন। ইউজ কাউন্টার ACTION, কাউন্টার অ্যাকশন বলে আমরা এখানে ফাংশন দিচ্ছি। এবং এইখানে করব কি, এইখানে যে দুটো অপশানস আমরা কল করেছিলাম না, এই দুটো পার্টকে আমরা এর ভেতরে কল করে দিচ্ছি। এই দুটো পার্টকে আমরা এখানে কল করে দিচ্ছি পরে এবার আমরা কি করছি, রিটার্ন ফার্স্ট একটা কাউন্টার, সেকেন্ড একটা ডিসপ্যাচ, এই বলে আমরা দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার করছি কি, এই এত কিছু আর কল না করে আমরা জাস্ট এবার এখানে করব কি, কনস্ট, এটা ইউজ কনটেক্সট না রেখে এখানে আমরা দেবো ইউজ COUNTR কাউন্টার অ্যাকশান বলে আমরা এইটাকে শুধু কল করে নিই। আমাদের এই কনটেক্সট আর কল করার দরকার পড়লো না, সমস্ত কাজ আমাদের ওই একটা ফাইলের মধ্যে সেট করে রাখলাম। এবার আমাদের দেখুন পুরো কাজটা পারফর্ম করছে খুব কুইকলি। কি সিম্পলিফাই লাগছে না কঠিন? আলটিমেট ফাইনাল পার্টটা, কিন্তু অনেক কিছু আছে আজকে এখানে। হ্যাঁ। এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, ফাইনাল পার্টটা কীভাবে দাঁড়ালো এবার বলে দিই। ফাইনাল পার্টটা বেসিক্যালি কী হচ্ছে, আমাদের ফার্স্ট হচ্ছে কনটেক্সট, যেটা হচ্ছে ডেটা প্রোভাইড করছে এন্টায়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কমপ্লিট অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা আমাদের ডেটা আপডেটের দরকার সেই পুরো পার্টটা রয়েছে, যার জন্য আমাদের এখানে ফার্স্ট হচ্ছে কনটেক্সট ক্রিয়েশন। কনটেক্সট এপিআই বলছে, এপিআই কনটেক্সট এপিআই। দেন আমরা রিডিউসার ফাংশন। দেন আমরা এখানে যেটা করলাম এটা হচ্ছে কাস্টম হুক। অ্যাকচুয়ালি এটা একটা কাস্টম হুকের পার্ট, CUS এটা একটা কাস্টম হুকের পার্ট। কাস্টম হুক আমি পড়াইনি, বাট এটা হচ্ছে কাস্টম হুকের একটা পার্ট। এইভাবে কাস্টম হুক তৈরি হয়। এটা হচ্ছে কাস্টম প্রোভাইডার কম্পোনেন্ট। তো মেনলি কী হলো, নাম্বার 1 এইটা, নাম্বার 2 এইটা, অ্যাকচুয়ালি এটা নাম্বার 3, অ্যান্ড দেন আমরা এটাকে নাম্বার 4, যাতে এটা সিম্পলিফাই করতে পারি কলিংয়ের পার্টটা, কলিং আর এক্সিকিউশনের পার্টটা, সে কারণে এই পার্টটা। পরপর লাইন বাই লাইন এই পুরো কনটেক্সটের পার্টটা রাখলাম। আর এই পুরো পার্টটাই মধ্যে যখন আমরা এই পুরো ফাইলটাকে ক্রিয়েট করে নিলাম, এর একটা পার্ট আমাদের টপ অফ দ্য অ্যাপ্লিকেশনে যাবে,
আর একটা যেখানে আমরা ইউজ করব সেখানে আমরা কল করব। এবং সেখানে কল করার জন্য অবভিয়াসলি এখানে ন্যাপবারে যেরকম এখানে কনটেক্সট কল করেও করতে পারি, অথবা এখানে ইউজ কাউন্টার অ্যাকশন বলে আমরা এটাকে কল করতে পারি অনলি। তাহলে আমাদের একই জিনিস থাকলো, কাউন্টার অ্যান্ড ডিসপ্যাচ আর লিখবো না, তো এখানে আমাদের এই কাউন্টার এই পার্টটা আমরা এখানে কল করে নিলাম। এটা হয়ে গেল একদম সিম্পলিফাইড প্রসেস। ওকে, এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা একটা কাস্টম হুক যার মাধ্যমে আমাদের ডেটা ট্রানজ্যাকশানের কাজটা করছে। আর ডেটা ট্রানজ্যাকশানসের জন্য ডেটাতে অ্যাকচুয়ালি কী ধরনের মডিফিকেশান আপডেটেশানস হবে সেটাকে আমরা রিডিউসারের মাধ্যমে সেট করছি। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানের ডেটা ফ্লো করার জন্য এপিআই পার্টটা পুরোটা। এটা অ্যাপ্লিকেশান হেডে বসবার জন্য, মানে টোটাল অ্যাপ্লিকেশান হেডের জন্য। আর এটা হচ্ছে যেখানে আমরা অ্যাপ্লিকেশান ইভেন্ট পারফর্ম করব তার জন্য। কনজিউমার অ্যান্ড এটা হচ্ছে কনজিউমার আর এটা হচ্ছে প্রোভাইডার। এই দুটো পার্ট আমরা এখানে সেট করে দিলাম। আর ভেতরের দুটো পার্ট হচ্ছে আমাদের ম্যানেজার, এরা হচ্ছে ডেটা ম্যানেজার হিসেবে কাজ করছে। আশা করি এবার অনেকটাই সিম্পলিফাই হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, এগুলো মানে রিয়েল লাইফে ইউজ করা, হ্যাঁ, এবার ব্যাপার আছে, এটা হচ্ছে ফার্স্ট টাইম করলাম। এবার এটাকেই এবার আমরা যখন সেকেন্ড থিঙ্কিংয়ের ওপর কাজ করব তখন এটা অনেকটা আর একটা লেভেলে আমরা বুঝবো। পরেরটা অবজেক্ট দিয়ে করলে একটু বেটার হয়। হ্যাঁ, তো পরের পার্টটাকে আরও কয়েকটা জিনিস নিয়ে করব। এটাতে হলো কি আমাদের শুধু কাউন্টারটা দিয়ে করলাম একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে, এটা একটা নাম্বার, হ্যাঁ, মানে একটা object দিয়ে করলে সিঙ্গেল ভ্যালু দিয়ে কাজ করলাম। এবার এটাকে সিঙ্গেল ভ্যালু ছাড়াও এটাকে যাতে আমরা এমনভাবে করতে পারি যাতে কিনা আমরা যে কোনো টাইপের ডেটা এখানে পাস করিয়ে সেই ডেটাকে আমরা অবজার্ভ করতে পারি যে কোনো জায়গায়। হ্যাঁ, মানে ওটার নাম দেবো ডেটা প্রোভাইডার বলে, মানে ওটা থাকবে ডেটা প্রোভাইডার। এটা হচ্ছে কাউন্টার কনটেক্সট, এটা কাউন্টার কনটেক্সট বলেই আপাতত থাক। নেক্সট যেটা আমি করব সেটার নাম দেবো ডেটা প্রোভাইডার বলে, ঠিক আছে? যার মধ্যে থেকে আমরা যে কোনো টাইপের ডেটা আমরা পাস করাবো এবং সেই ডেটা আমরা যে কোনো জায়গায় অবজার্ভ করতে পারবো। ঠিক। ঠিক আছে, এইটা হবে আমাদের নেক্সট পার্ট, নাকি আজকেই করে দেবো? না 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 না, একদম না। ঠিক আছে, তাহলে আপাতত আজকে যেটা হলো এটা হচ্ছে ডেটা কীভাবে পাস হচ্ছে ফ্রম টপ থেকে বটম যে কোনো কম্পোনেন্টে। এটা হচ্ছে ডেটা পাসিং ডিপলি উইথ কনটেক্সট, সেই ব্যাপারটা। আর ডেটা লিফট আপ করে যে কোনো অ্যাপ্লিকেশানে আমরা যাতে এটাকে ইউজ করতে পারি সেটার জন্য আমাদের রিডিউসার অ্যান্ড কনটেক্সট এই দুটোকেই আমাদের লাগলো কাজে। আর পুরো ব্যাপারটাকে মিনিফাই করার জন্য আমাদের কম্পোনেন্টের ট্রি লাগলো, আর আমাদের কাস্টম হুকসের একটা কনসেপ্ট ইউজ করতে হলো, যেটাকে দিয়ে আমরা পুরো এপিআই লেভেলটা, যেটা কিনা অনেক বেশি স্ক্যাটার্ড হয়েছিল, সেটাকে আমরা সিম্পলিফাই করলাম। ঠিক। লাস্ট দুটো হচ্ছে অপটিমাইজেশনস। এবার দেখি তারপর কতটা বুঝি দেখি। কারণ এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি যে ভিডিওটা যেটা আপনি দেখবেন মানে শুরু থেকে শেষ অবধি একটা প্রপার ফ্লো রয়েছে, যেখানে ফার্স্ট হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ডিং সিম্পলিফাই পার্ট, তারপরে একটু পুরো ব্যাপারটা ছড়িয়ে কীভাবে আছে সেটা দেখা হয়েছে, এবং লাস্টে গিয়ে আমরা পুরো ব্যাপারটাকে অপটিমাইজ করলাম একটা সিঙ্গেল ফাইলের মধ্যে, যাতে কিনা পুরো ব্যাপারটা অনেক বেশি সিম্পলি ম্যানেজ হচ্ছে টপ টু বটম। পুরো কাজটা শেষ হয়ে গেলে পুরো ক্লাসটা, তারপর একটা প্রজেক্ট করবো আপনার সাথে। নাহলে
আজ আপনি এটা পড়াচ্ছেন, আমি আজ রিডিউসারটা বুঝছি। আজ থেকে 7 দিন আগে আমি হয়তো চিলড্রেন কিভাবে প্রপার্টি পাঠান বলেছেন সেটা ভুলে গেছি। সে তো অবশ্যই একটা প্রজেক্ট যদি করেন, মেন হচ্ছে নিজস্ব একটা ইনিশিয়েটিভ একটু রাখতেই হবে, প্লাস তার সঙ্গে প্রথমটা করলে আপনার অবশ্যই সাথে করলাম ধরুন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে। ঠিক আছে, এটা আগে শেষ তো, তারপর। কারণ ওটা না করলে আমি দেখতে পাচ্ছি এটা ইউজলেস হয়ে যাবে পড়াটা, এত মানে যেটুকুনি ইনভেস্ট